তোমার জীবনের গল্প আমি আল্লাহ তোমারে কইতেছি, শোনো। মিন তুরাবিন, আমি প্রথম তোমাকে মাটি থেকে বানাইছি। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে বানাইছি। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে বানাইছি। সুম্মা মিন মুদগাতিন, অতঃপর গোশতের একটা টুকরা বানাইছি। মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, এই গোশতের টুকরাটাকে কাউকে কাউকে একবারে পরিপূর্ণ দেহ বানাইছি, কাউকে আবার দেহের মধ্যে কোনো অঙ্গ অংশ ত্রুটিযুক্ত করে দিয়েছি। কথা বুঝেন নাই? মানুষের অঙ্গের মধ্যে, শরীরের মধ্যে কমতিওয়ালা মানুষও তো জন্মে, নাক একটা নাই, বা নাক এরকম কাটা, ঠোঁট কাটা, এরকম আছে না? হ্যাঁ, আঙ্গুল একটা বেশতি, এরকম আছে কিনা বলে? আল্লাহ বলেন কাউকে তো পূর্ণ আকৃতি দিয়ে ঠিকমতো বানাইছি, কাউকে কমতিও করে দিছি। দিয়ে আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি লিনুবাইয়িনা লাকুম, এরকম এরকম কেন করছি? কাউকে পূর্ণ আকৃতি দিছি, কাউকে কোনো কোনো আকৃতিতে একটু কমায় দিছি, যেন তোমাদের কাছে আমি আল্লাহ স্পষ্ট করতে পারি যে তোমরা কেউ বানায় নাই, আমি আল্লাহর আমার সিদ্ধান্তে বানাইছি। এরপরে আল্লাহ বলেন ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, নাক চোখ কান লাগানো, পূর্ণাঙ্গ অথবা কিছুটা ঘাটতি, এই সবটা প্রসেসিং করার জন্য একটা নির্দিষ্ট সময় পরিমাণ, যা আমি জানি মায়ের পেটে আমি তোমাকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি একদিন নির্দিষ্ট সময়ে তোমাকে একটা ছোট্ট শিশু বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে এনেছি। এরপরে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে যৌবনের পূর্ণ শক্তিতে পৌঁছায়া দিছি। অমিনকুম মাইয়ুতাওয়াফা, আর এরই মধ্যে অনেককে মৃত্যু দিয়েছি। অমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরজালিল উমর, কাউকে হায়াত দিতে দিতে একেবারে অসল, অক্ষম, দুর্বল, বুড়া বানায় লাইছি। মরে না, 90 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, একেবারে আর জান চলে না, দেবটা মরে না। আরেকজনে তাগরা মানুষ মরে গেছে, ঠিক না? আমার একজন আত্মীয় আজকে মনে 10 বছর ধরে বিছানায় শয্যাশায়ী, 2টা পাশ পৌঁছা গেছে, কিন্তু এখনো হায়াত আছে। কার ইচ্ছা? বলেন না কেন? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, এমন বৃদ্ধ বানাইয়া ফেলি কাউকে যে এখন আর সে এই বিগত হায়াতের কিছুই আর মনে রাখতে পারে না, স্মৃতিশক্তি বলতে আর কিছু নাই, শুধু কোনো রকমের জানটা নিয়া দুনিয়াতে বাইচা আছে। আল্লাহ বলেন বলো তো বান্দা, তাহলে এই শুরুর থেকে বলো, একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার পূর্ণাঙ্গ আকৃতি, আরেকবার অপূর্ণাঙ্গ আকৃতি, একবার বাচ্চা, একবার যুবক, একবার একদম নিষ্কর্মা বৃদ্ধ, এত কিছু যিনি করলেন তিনি পুনরায় আবার আখিরাতের জন্য বানাইতে পারবে না কেন? সুবহানাল্লাহ। পারবে না কেন? পারবে। কথা বলে না পারবে। এবার আল্লাহ বলেন শেষ আরেকটা উদাহরণ দেই বান্দা তোমার কাছে, তোমার বাড়ির পাশের ক্ষেত, যেটার মধ্যে তুমি ফসল ফলাও, ওইটার দিকে এবার কদ্দুর চাও। তোমারে তো বুঝাইলাম তোমার শরীর দিয়া, আচ্ছা রাখো, এবার আলগা চলো। আল্লাহ বলেন ওয়াতারাল আরদা, এবার তুমি জমিনের দিকে দেখো, জমিনের দিকে তাকায় দেখো, এই জমিন হামিদাতান, প্রথমে একদম শুকনা পাথরের মতো মাটি, হ্যাঁ, রৌদ্রে কাঠের মতো হয়ে রইছে, এইটা ফাইটা রইছে একদম। এইখানে একটা গাছ, একটা ঘাস, একটা সারা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কোনো সম্ভাবনা নাই। এমন রোদ, এমন ফাটা, এমন শক্ত মাটি। আল্লাহ বলেন তুমি দেখছিলে এটা, এবার তোমার মনে করো তো আমি আল্লাহ ফাইদা আনজালনা আলাইহাল মাআ, এবার আমি আল্লাহ এই শক্ত জমিনের উপরে বৃষ্টির পানি নামাইলাম, পানি নামাইলাম। এবার বলো তো এই জমিন নরম হয়ে গেল, এবার ফসল নতুন চারা বের হয়ে গেল। ইহতাজ্জাত, এবার ছোট্ট গাছের পাতা নড়তে শুরু করলো।
হালকা বাতাসে ওয়ারাবাত আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো এবং আমবাতাত মিন কুল্লি যাওজিম বাহিজ এবং ধীরে ধীরে নয়নাভিরাম তোমার চিত্তাকর্ষক তোমার নয়ন জুড়িয়ে যায় এমন গাছ, এমন ধান, এমন ফুল, এমন ফসলে পরিণত করে আমি আল্লাহ তোমার জন্য উৎপন্ন করে দিলাম। এটা যদি আমি পারলাম, ওটা পারবো না কেন? ওটা পারবো না। এই দুইটা উদাহরণ দিছি তোমার মাঝে। তুমি বলো আমি আল্লাহ এত রং এত রূপ তোমার এত হালাত পরিবর্তন করেছি, যেই আল্লাহ সেই আল্লাহ পুনরায় সৃষ্টি করতে পারবো না কেন? একটা শুকনা জমিনের মধ্যে যেই আল্লাহ এমন সুন্দর গাছ ফসল উৎপন্ন করতে পারলাম, সেই আল্লাহ পুনরায় আমি আল্লাহ আখেরাত হাসরের মাঠে উঠাইতে পারবো না কেন? তাহলে আখেরাত হবে? বলেন না আখেরাত হবে? কবর হবে? পরকাল হবে? হবে। আমার কথা শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাওয়াতুল মুসলিমে মুস্তাজাবাত, মুসলমানের প্রত্যেক দোয়া কবুল। মুসলমানের হারাম না হইলে, নাজায়েজ কথা না হইলে প্রত্যেক দোয়াই কবুল হয়। মুমিনের কোনো দোয়া বিফলে যায়। তিনভাবে কবুল হয়। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হয়তো সে যা চেয়েছে তাই আল্লাহ দেয়। দুই, যা চেয়েছে সে যদিও মনে করেছে তাতে কল্যাণ, কিন্তু আল্লাহ তাআলা জানে তার মধ্যে তার কল্যাণ নাই, তো এর বিনিময়ে আগত কোনো বিপদ মুসিবত যেটা সামনে আসতো, এই দোয়ার বরকতে সেই বিপদ সরায় দেয়। আর তিন, আল্লাহ তাআলা যা চেয়েছে তাও দেয় নাই, মুসিবতও সরায় নাই, তবে এই দোয়াটাকেই আল্লাহ একটা আমল হিসাবে, নেকি হিসাবে জমা রাখে, হাসরের দিন মিজানের পাল্লায় নেকি হিসাবে উঠাই দেবে। এই জন্য মুসলমানের দোয়া বিফলে যায়। এই জন্য বড় কথা হলো মনোযোগ চাই, সব ক্ষেত্রে মনোযোগ চাই। নামাজের মধ্যে কোনো ব্যক্তি যখন খাশিউন, একেবারে অন্তরাত্মা দিল আল্লাহর দিকে ফিরায়া নামাজে দাঁড়ায়, নজর ঠিক রাখে, নামাজের মধ্যে যখন যেখানে চোখের দৃষ্টি থাকার কথা ওইটা যখন ঠিক রাখে, দাঁড়াবার সময় সেজদার দিকে, রুকুর সময় দুই পায়ের আঙ্গুলের দিকে, বসার সময় কোলের দিকে, সেজদার সময় নাকের দিকে, দুইটা সালাম ফিরাবার সময় দুই কাঁধের দিকে, এই নজর যদি ঠিক ঠিক যেখানে যখন রাখার কথা নামাজে কেউ যদি এটা ঠিক রাখে, তো আল্লাহ তাআলা তার রহমতের নজরে তার দিকে পুরা তাকায় থাকে। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে আপনি যখন নামাজে দাঁড়ান আমি আপনার দিকে এক নজরে তাকিয়ে থাকি, এবং আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন আমি তখনও আপনাকে দেখতে থাকি। আপনার প্রতিটা রুকু, প্রতিটা সেজদা, আপনার নড়াচড়া, আপনার বসা, আপনার দাঁড়ানো, আমি তাকিয়েই থাকি। এই জন্য মনোযোগ চাই, আন্তরিকতা লাগে। আন্তরিক হুজুররা তো কত কথায় কয়, কয়টা হুনমু, এই বেটকি দিলে তো আপনি আকামলা আকামলাই থাকবে। আপনি তো প্রথমেই ফেলাই দিলেন কথাটা। কয় তো কত কথায় কয়, কয়টা শুন, মনে হয় যেন উনি মোট ৯৯টা শূন্য লাইছে আর একটা বাকি। এই যত ফালতু মানুষের কথা এগুলো, গাফেল মানুষ। ওই চা দোকানে বসে বসে বিড়ি খাইতে খাইতে বলে যে হ্যাঁ হুজুররাই তো কত ফ্যাঁস লাগাই রাখছে, কোন দিকে যাবো আমরা? হুজুররা ফ্যাঁস লাগাই রাখছে, হুজুররার ফ্যাঁসের কারণে উনি বিড়ি খায়। হ্যাঁ, আমরার ফ্যাঁসে পড়া, আমরার ফ্যাঁসে পড়ে উনি অন টেলিভিশনে নর্তকীর ছবি দেখে, বুঝেন নাই? আমরার ফ্যাঁসে পড়ে উনি আজকে ৩০ বছর ধরে সুদ খায়, কিস্তি নেয়, বাটফারি কথার আর জায়গা পান না। হ্যাঁ, আমরার ফ্যাঁসে পড়ে নিয়ে আপনি সুদ খান, কথা বলেন না কেন? হুজুরার ফ্যাঁসে নিয়ে আপনি বিড়ি সিগারেট খান, তো হুজুররা কি ফ্যাঁস লাগাইছে? কি ফ্যাঁস লাগাইছে? কি আপনারা কোনখান দিয়ে বাধা দিছে? কি নামাজ পড়তে নিষেধ করছে, না তাহাজ্জুদ পড়তে নিষেধ করছে, না গুনাহ ছাড়তে নিষেধ করছে, না আল্লাহরে ডাকতে নিষেধ করছে? কি অসুবিধা করছে? কামড়াইছে কই? এই জন্য এগুলা সব ইবলিস শয়তানের কথা, গাফেল মানুষের কথা, বে আমল
ব্যক্তির কথা। এই জন্য ভাই সব ছেলে তোমাদেরকেও বলি, শুধু শুধু খামখেয়ালি করে এই জীবন ভর কোনো বক্তার পরিচিতি দিয়া তোমার কিছু আসবে যাবে। হ্যাঁ, আমার তামসা দেখলা, আমার চেহারা দেখলা, এতে কিচ্ছু আসে যায় না। কারো পরিচিতি দিয়া তোমাদের কিছু হবে না, আমারও কিছু হবে। এই যে আমি একজন বক্তা, এত হুজুরে দেখতে আসছি, দেখতে অগণিত ছেলে এখানে তোমরা বসছো, মাশাআল্লাহ, এখন কি সুন্দর করে বসছো, কিন্তু অধিকাংশ চেহারাই বোঝা যায় তোমরা নামাজ পড়ো না। অধিকাংশ চেহারাই বেয়াদবের চেহারা, অসভ্য চেহারা, বেনামাজি বেয়াদব। যার কপালে সেজদা নাই সে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট বেয়াদব। তার চাইতে বড় বেয়াদব এই পৃথিবীতে কোনো জানোয়ারও হয় না। কোনো জানোয়ার এত বড় অসভ্য না, কোনো কুকুর বিড়াল এত বড় অসভ্য না। কারণ কুকুর বিড়াল এই জন্য সেজদা দেয় না, আল্লাহ তাকে সেজদা দিতে বলে নাই, এই জন্য কুত্তা সেজদা দেয় না। শূকর এই জন্য সেজদা দেয় না যে তাকে আল্লাহ বলে নাই, কিন্তু মানুষরূপী এই জানোয়ারকে বলছে আল্লাহ, কিন্তু তবুও সে সেজদা দেয়, তাকে প্রতিদিন সেজদা দিতে বলছে। এজন্য ভাই বলো, এটা বুঝতে শেখো। কেন আসছো? কি ওয়াজ শুনবা? কার কথা শুনবা? আমারে এক কোটি মানুষও যদি চিনে তো তোমার কি? এই ছেলে, এই বেটা অপদার্থ, ওখানে নিষেধ করছিল কিনা যে মোবাইল বন্ধ করতে? ওটা মানে আলগিতে ধরে রাখছো কেন? ওঠো এন থেকে, বাইরে বেটা এন থেকে, ফালতু কোথাকার বেটা, আবার হাসো বেটা, আহাম্মক। ওই সময় উনি বললো কিনা সুন্দর করে বলো, তাহলে শুনলা না কেন? চেহারা দেখে তো মনে হয় মাদ্রাসার ছাত্র। হ্যাঁ, দেখছেন, আমার আন্দাজ তো ঠিক আছে। তোর বাপের সমান উস্তাদ বেটা এখানে বসা বেটা, আহাম্মক। এখন ভাল লাগছে নি? দেখো, এটা তো নির্বাচনের জনসভা না যে যে রুমে হোক মানুষ ভোট দরকার, খারাইয়া মতক নলে বইয়া মতক ভোট দিলে না রে ভাই। আখেরাত দরকার, আখেরাত দরকার, পরকাল দরকার। অনুভূতি না জাগলে, বিবেক যদি না জাগে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। যদি দিল না জাগে, হৃদয়ের মধ্যে যদি কোনো অনুভূতি না আসে, তাহলে শুনবারও কোনো সার্থকতা নাই, বলারও কোনো যৌক্তিকতা নাই, আয়োজনেরও কোনো লাভ নাই। এই মনে করেন চতুর্থ মাহফিল পঞ্চম বার্ষিক হবে, পঞ্চম বার্ষিক ষষ্ঠ হবে, 52তম 53তম হবে, এইভাবে হইতেই থাকবে। কিন্তু যেই যেই হুয়াদের এই হুয়াদের থাকবে, তো লাভ হইল কি? মদখোর মদখোরই রয়ে গেল, সুদখোর সুদখোরই রয়ে গেল, ফজরের নামাজ পড়ে না যেই বেহায়া, এই বেহায়া বেহায়াই রয়ে গেল। তো আয়োজনের সার্থকতা কি? একটা মানুষ তো মাটি কাটলেও কিছুটা উপকার আছে, যে এটা আগে সমান আছিল এখন গর্ত হইছে। তাইলে আমরা যদি প্রত্যেকেই যার যার অবস্থানেই থাকি, যে যেমন আছি তেমনই থাকি, তাহলে এই ওয়াজের উদ্দেশ্য কি বলেন? মাকসাদটা কি? তাই বলো বাবা, তোমরা কেন মাগরিবের নামাজ পড়লা না? আমি দাঁড় করাই দেই বেনামাজি, আমি দাঁড় করাই বেনামাজি। তো চেহারা দেখলেই বোঝা যায় বেয়াদব। এটার চেহারার মধ্যেই তো অসভ্যতা, কালো চেহারা। জমিনের সর্বনিকৃষ্ট বেয়াদব এটা, যেটা নামাজ পড়ে না। মুসলিম পরিচয়ের কলঙ্ক এটা, ওইটা আল্লাহর দুশ্মন, এটা রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন বেটা। তুই নবীর 23 বছরের দুশ্মন বেটা, তুই মায়ের অপমান বেটা, তুই তোর বাবার কলঙ্ক বেটা, তুই মুসলিম সমাজের কলঙ্ক বেটা। যে কপাল সেজদা দেয় না, থুতু ওই কপালে বেটা, থুতু ওই কপালে। রাগ করে চলে যা বেটা,
মন চাইলে উঠে চলে যাবে না, যে বেটা হুজুর এত বড় কথা বললাম, যা শুনলাম না আপনার ওয়াজ, আমিও বললাম না তোরে বেটা যা। এত বড় নির্লজ্জ মুসলমানের বাচ্চা কেমনে হয়? হ্যাঁ, মুসলমানের সমাজ, চারিদিকে মসজিদ, আজান হয়, বাবা মা মুসলমান, আলেম ওলামা চারিদিকে, দাড়িওয়ালা মানুষ চতুর্দিকে, কত মুসলমান নামাজে যাচ্ছে, বের হইতেছে, প্রত্যেক বেলা আজান হইতেছে, এক একটা মসজিদে 4টা 5টা হরন দিয়া আজান দিতেছে। হায় হায়, মানুষরূপী এই পশু, এই জানোয়ার এত বড় গাদ্দার, এত আয়োজনের পরও তার ঘাড় নয় না। আপনি চিন্তা করছেন এটা কেমন বেয়াদব? এটা কি মনে হয়? এটা কি ছোটখাটো বেয়াদব মনে হয়? এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম ওলামা, এত তালিবে এলেম, এত আজান, এত ওয়াজ, এত নসিহত, বাবা মার পরিচয়, সব কিছুই মনে করেন। বয়স মাত্র 16 বছরে গাদ্দার এত বড় হয়ে গেলি? 16 বছর বয়সে বেটা এত বড় বেয়াদব হয়ে গেলি? আল্লাহকে একটা সেজদা দাও না? ছি 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 বেটা, 40 বছর পর্যন্ত তখন কি হবা? হ্যাঁ, ভাত খাও না, পেশাব পায়খানা করো, নারী দেখো না, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করো, খালাস। পেটের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা, পেটের ভোগ আর লজ্জাস্থানের ভোগ, এই দুইটা পূরণ করা, এরই নাম জীবন? এটা তো জানোয়ারের জীবন। এই দুই চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয়। একটা কুত্তারও তো খাবারের চাহিদাও পূরণ হয়, লজ্জাস্থানের চাহিদাও পূরণ হয়, নয়তো কুকুরের বাচ্চা হয় কেমনে, শূকরের বাচ্চা হয় কেমনে? নয়তো জীবন মানে এই দুই শব্দ, পেটের ভোগ, পেটের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা পূরণ হইল, খালাস। এই তাহলে আল্লাহ কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত কার জন্য? তাই এই কোরআন তাইলে কার জন্য নাজিল হইল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লক্ষ হাদিস তিনি কার জন্য বলে গেলেন? তায়েফের রক্ত তিনি কার জন্য ঝরাইলেন? উহুদে দান শহীদ তিনি কেন করলেন? 14 দিন পর্যন্ত পেটে ক্ষুধার কষ্টে পাথর কেন বাঁধলেন? 3 মাস পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে নাই নবীর, রান্না করা খাবার খান নাই কেন? উহুদের দান শহীদ করা খুনে পড়ে রইলেন কেন? রাত ভর চোখের পানি ফেলে উম্মতের জন্য কাঁদলেন কেন? বলো না ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে হাসরে, উম্মত তুমি কি শুনো নাই আমার তায়েফের রক্তের কথা? তুমি শুনো নাই আমি পেটে পাথর বেঁধেছিলাম? তুমি শুনো নাই আমি মক্কার গলিতে গলিতে নির্যাতিত হয়েছি, কত তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করছি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলছেন, নবীর স্ত্রীকে, যে আয়েশা, 1.25 লক্ষ নবী আদম থেকে ঈসা সকল নবী আল্লাহর দ্বীন প্রচারের জন্য যত কষ্ট সয়েছেন, আমি মুহাম্মদ একা তার চাইতে বেশি কষ্ট সয়েছি। মা উজিয়া আহাদুন লাকাদ উজিতু ফিল্লাহ। বলছে আয়েশা, আল্লাহর পথে আমার এত কষ্ট দিছে, আমার পূর্বে কোনো নবী কোনো রাসূলকে এত কষ্ট কেউ দেয় না। তাইলে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করে, উম্মত আমার এত রক্ত তোমার মন গলাইতে পারে নাই? আমার এত চোখের পানি তোমার মন গলাইতে পারে নাই? আমার এত ক্ষুধার্ত অভুক্ত সময় কাটাইলাম, জীবন কাটাইলাম আমি, তোমার দিল নরম হয় নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মক্কার কুরাইশরা একবার তারা নবীজিকে বয়কট করছিল। সবাই মিলে সিদ্ধান্ত নিছে কুরাইশরা যে মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে
খাদ্য খাবার লেনদেন আচার অনুষ্ঠান বিবাহ শাদী সব কিছু নিষিদ্ধ করা হয়েছে। তখন সাহাবায়ে কেরামের কষ্টে 3 বছর পর্যন্ত, খোদার কসম কিতাবে আছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করছে নবীকে সাথে নিয়ে নবুয়তের 7ম বছর থেকে 10ম বছর 3টা বছর টানা আমরা এত কষ্ট নির্মম সয়েছি যে শেষ পর্যন্ত গাছের পাতা চাবাইয়া খাইছি এবং উটের চামড়া পোড়াইয়া এরপরে পাউডার বানাইয়া এরপরে পানিতে ভিজাইয়া গুল্লা খাইছি। এরপরে আমাদের পেশাবের রং সবুজ হয়ে গেছে। আমাদের বাচ্চাগুলো দুধের অভাবে, বাচ্চার মার দুধের অভাবে 24 ঘন্টা দিবা নিশি অঝরে শুধু কান্ত আর চিল্লাইছে। এত কিছুর বিনিময়ে ইসলাম রাজপ্রাসাদ আর অট্টালিকাতে স্বর্ণ মণি মাণিক্য হীরা জহরত এই সব কিছুর ভিতরে রাইখাও আল্লাহ নবীকে রাখতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন জিবরাইলের মাধ্যমে, বন্ধু আপনি বলেন, আপনি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে আপনার পিছনে পিছনে আমি চালিয়ে দেব, অর্থাৎ এটা আপনার পিছনে চাক্কার মতো থাকবে। আপনি যখন যা চাইবেন এখান থেকে ব্যবহার করবেন, খরচ করবেন, আপনি বললে আমি দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রব্বুল আলামিন আল্লাহর কসম মাওলা, আমি চাই এক বেলা আমি খাবো, আরেক বেলা আমি অভুক্ত থাকব। যে বেলা খাবো আপনার শুকর আদায় করব, যে বেলা অভুক্ত থাকব ক্ষুধার্ত সে বেলা আপনার জন্য সবর করব। আমি এভাবেই জীবন কাটাইতে চাই। আশবাউ ইয়াওমান আশকুরু, আজুউ ইয়াওমান আতাসাব্বার। খাবো একদিন এক বেলা, শুকর করব, ক্ষুধার্ত থাকবো এক বেলা, সবর করব। আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। অভাবীদের সাথেই আমারে বাঁচায় রাখেন, অভাবীদের সাথেই আমারে মৃত্যু দিয়েন, অভাবীদের সাথেই কিয়ামতের দিন আমারে দাঁড় করায় দিয়েন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমরা কিতাবে পড়ছি 3 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলায় আগুন জ্বলে নাই, 14 দিন পাথর বাঁধছেন। কেন এত কষ্ট সইলেন? যেন কিয়ামত পর্যন্ত নবীর কোনো ইমানদার উম্মত ক্ষুধার কষ্টে, অভাবের কষ্টে, দারিদ্রতার কারণে এটা যেন বলতে না পারে, হায় নবী আপনি তো বালা বালা খাইছেন, বালা বালাই ছিলেন, সুখে আসিলেন, কোনোদিন কি আর জানেন দুঃখ কাকে বলে, পেটের ভোগ কাকে বলে, অভাব কাকে বলে? আপনি বুঝবেন কেমনে? আপনি কি দেখছেন এটা? আল্লাহর নবী বলেন, উম্মত আমি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য, কোন উম্মতের জন্য এই সুযোগ রেখে যাই নাই, বরং কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত এমন হবে না যে যার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে না। এক বেলা হইতে পারে, 2 বেলা হইতে পারে। বলেন, কল্পনা করেন এমন কোন, এখানে এমন কেউ আমাদের জানার মধ্যে আছে যে 14 দিন ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছে? কথা বলে না? আপনারা শুনছেন কারো গল্প? 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই, এমন কারো উদাহরণ দিতে পারবেন? তাইলে কি বলবেন? কারণ দর্শাবেন কি? বলেন কি বলবেন? কি বলবেনটা কি? পিছনে তাকাবেন না, আমার দিকে তাকান। ও পিছনে যা ইচ্ছা তা করুক। কি যুক্তি দিবেন? কি যুক্তি দিবেন? বাচ্চা সারা আপনারা বলেন, সামান্য কয়টা টাকার লোভে এতগুলো টাকা কিস্তি নিলেন, এতগুলো টাকা সুদে নিয়ে ছেলেটাকে বিদেশ পাঠাইলেন। কিসের লোভে? আখিরাতের লোভে। 12 লাখ টাকা যে সুদে নিলেন, কিস্তিতে নিলেন, ছেলে বিদেশ পাঠাইলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। দুনিয়ার লোভে আপনিও লোভী, আপনার ছেলেটাও লোভী, দুইটাই সম্পদ লোভী, দোনোটাই লোভী, বাপ ফুত দোনোটাই লোভী, দোনোটাই দুনিয়াদার। ফুত বানাইছে, বুঝছে যে ফুত এটা আমার টাকা উপার্জনের মেশিন, এটা দিয়ে আমি টাকা বানামু, পয়সা বানামু, এই জন্য অসুবিধা কি?
সুদে নিলে কি হয়েছে, 2-3 বছরের ভিতরে তো টেয়া আল্লাহর রহমতে কয় সুদ করে লেব, আল্লাহর রহমতে সুদ করে, সুদের টেয়া বুঝি আল্লাহর রহমতে সুদ করে। হ্যাঁ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বুঝতে শেখেন বাবা, আমার কথা স্পষ্ট। আপনি বলেন, আপনারা এই ছেলেগুলো আপনাদের দেশের, আপনাদের মহল্লার আশপাশ থেকে আসছে, সর্বোচ্চ 10-20 কিলোমিটার জায়গা থেকে এসেছে। এরা সারা বাংলাদেশের ছেলে না, এই ছেলের পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই, এরা খুলনা বরিশাল থেকে আসে নাই, এরা নর্থ বেঙ্গলের ছেলে না যে আমরা এগোরে চিনি না কোত্থেকে আসছে, এরা জিন না, এরা আপনাদেরই ছেলে। আপনাদের চোখের সামনে আপনাদের সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। মুসলমানের ঘরে এত বড় মানুষরূপী জানোয়ার পশু কেমনে ঘুমায় বেটা? এটা কিসের বাপ বেটা, কিসের মা? এটা এই নাফরমান সন্তানের সাথে সংসার করে কেমনে? আবার এক ওয়াক্ত নামাজ নাই, তার বউ, ফুতের বউ একটা ওয়াক্ত নামাজ পড়ে না, বেডি একদিন পর্দা করে না, এমন বেপর্দা অসভ্য মহিলার হাতে রান্না খান কেন মিয়া আপনি? মিয়া শেষ বয়সে না খাইয়া মরে যাব, ফুতের টিয়া না খাইলে। মানুষের শেষ বয়সে যারা 3 বেলা ভাত খায় তারা তো আর মরে না। না না না, এরম লোক আমি শুনি নাই মরতে। আপনারা এনে মরছে কিনা কইতে, আমরা এদিকে মরে না, মানুষে মরে না, ভাত খাইতে এলে মানুষ আর মরে না। তো আপনি যে বললেন এখন ফুতেরে যদি উল্টা পাল্টা কই শেষ বয়স ও না খাইয়া মরণ লাগবো, তাহলে খাইলে মানুষ মরে না, বরং যা মরছে তা তো খাইয়াই মরে বেশি, না খাইয়া মরে কম। খানার মধ্যেই তো 1000 রকমের রোগ, ব্যারাম, অসুখ, অসুখ আপনি দেখেন না। না খাওয়াই না রুগী কয়জন হাসপাতালে, খাওয়াই না রুগী কয়জন, মোটা তাজা রুগী সান কত। তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় ছেলেরা, বাবা বুঝতে শেখো। বাবা কে তোমারে পাগল বানায় দিল? তোমার ঘরে মোবাইল তোমাদেরকে কিছুই দিবে না। আব্বা খোদার কসম 10 বছর পরেও মনে পড়বে একদিন, আহা আমার জীবনের কত লম্বা হায়াত আমি শেষ করে দিছি। আরবিতে বলে আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু, আরবিতে বলে সময় এক এক সেকেন্ড এক একটা নিঃশ্বাসের মতো, যার কোনো দিন ফিরে না, আর কোনো দিন কি ফিরে না। 2025 পৃথিবীর ইতিহাসে আর কোনো দিন হবে? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলে বান্দা লক্ষ্য করো আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। গত 1 বছরের হিসাব দাও, আখিরাতের হিসাব দাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগেই তুমি করো, তোমার হিসাব তুমি করো, তুমি করো। আন্দাজ করলেই তো বুঝে, সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবিতে বলে যে ঘরওয়ালাই জানে ঘরে কি আছে। আমি তো জানি গত 365 দিনে আমার 5 ওয়াক্ত নামাজের কি হালাত, কেউ না জানলো আমি জানি না। গত 365 দিনের 1 বছরে আমি নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, নাটক, সিনেমা, নাচ গান, চায়ের দোকানের আড্ডা আমি কি পরিমাণ করেছি বা করি নাই, এটা কি আমি জানি না? তো হিসাব করে, হিসাব করে বলো মুসলমানের বাচ্চা, যাদের বয়স ছিল গত বছর 16, তুমি তো আজ 17ওয়ালা 18 হইলা। একটা বছর তো দোস্ত চলে গেল আব্বা। 1 বছরের অর্জন কি বলো? এই মোবাইল, এই নারীর ছবি, অশ্লীল দৃশ্য, অসৎ কিছু বন্ধুদের আড্ডা, সমবয়সীদের সাথে ঘোরাফেরা, এই চুল বেঈমান মুশরিকদের মতো রাখলা। তোমরা যারা যারা বেঈমান মুশরিকদের মতো চুল রাখছো, একটা ছেলে নাফরমান দাঁড়ায় বল তোর বাপ নাই? তো তোর বাপের চুল এরকম, তোর মা নাই, তুই মুসলমানের বাচ্চা না, তো তোর মাকে ভুললি কেন? তোর বাপকে ভুললি কেন বেটা? ওই ইহুদি কুত্তা তোর বাপ নি, যার মতো চুল রাখলি।
ওই খ্রিস্টান কুত্তা তোর বাপ নি বেটা, ওই বেঈমানের মতো চুল রাখলি কেন? ওই তোর বাপ, ওই তোর দাদা, ওই তোর বংশের কেউ বেটা। ও জীবনে কোনোদিন তোর জন্য, তোকে যদি কেউ গুলি করে রাস্তায় ফেলে রাখে বেটা, তোর জন্য কোনো বেঈমান কোনোদিন কাঁদবে? এক ফোঁটা চোখের পানি ফেলবে? 1 টাকা তোরে দান করবে বেটা? তাইলে কোন বেঈমানের মতো চলল? ওই বেঈমানের সাথে আমাদের সম্পর্ক কি বেটা? আমাদের জন্য 23 বছর কেঁদেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য কেঁদেছেন আমাদের মা, আমাদের বাবা, আমাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করছেন আমাদের দাদা, আমাদের নানা, আমাদের স্বজন আত্মীয়, তারা তো তুমি তাদের সবাইকে ভুলে গেলা। ইহুদি বেঈমান, খ্রিস্টান বেঈমান তোমার আপন হয়ে গেল। ছি 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 বেটা, ছি বেটা, ছি বেটা। মুসলমানের বাচ্চা এত কাপুরুষ হয় না বেটা, মুসলমানের ঘরে এত অপদার্থ জন্ম নেয় না বেটা। আত্মভোলা, আপন ভোলা, চাল নাই, চরিত্র নাই, আখলাক নাই, চুল নাই, চেহারা নাই, লেবাস নাই, পোশাক নাই, আল্লাহ নাই, খোদা নাই, অজু নাই, নামাজ নাই, পেশাব পায়খানার কোনো হদিস নাই, জেন দিয়ে মুতে ধরে এন দিয়ে পেশাব করে দিলা, পানিও নিলা না, ঢিলা কুলুকো নিল না। এগুলা জানোয়ারের স্বভাব না মানুষের স্বভাব? বলো বেটা, তুমি বলো বেটা, বলো বাবা, একটা ছেলে বলো আব্বা, এটা জানোয়ারের স্বভাব না মানুষের স্বভাব? এটা কোনো কথা হইল? তুমি কিসের উপরে বেড়ে উঠছ? কি কি উপরে বড় হইতেছ আব্বা তোমরা? বলো, কি ওয়াজ শুনতে আসছো? তামসা দেখতে? আল্লাহকে কেন ভুললা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভুললা? আখিরাতকে কেন ভুলে গেলা? কেন ভুলে গেলা? কে ভুলাই দিল? আল্লাহ। আখিরাত ভুলাই দিল কে বাবা বলো? এমন মালিক কেমনে ভুললা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক 24 ঘন্টা যে তোমাকে লালন পালন করি, এই কায়নাতের লক্ষ কোটি নিয়ামত দিয়ে যে আমি আল্লাহ তোমাকে লালন পালন করছি, এমন দয়ালু মেহেরবান রবকে ছেড়ে দিয়ে ত্যাগ করতে তোমারে কে ধোকা দিল? মা গাররাকা, কে তোমাকে বোকা বানাইলো, ধোকা দিল? কে তোমারে আমি আল্লাহ থেকে সরিয়ে দিল? আল্লাহ জিজ্ঞেস করছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, আমার বান্দা তোমরা কি ভেবেছো শুধু কেবল মুখে বলবা আমি মুমিন, আমি মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই তোমাদেরকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই কি ভেবেছো? কেমনে ভাবলা বান্দা এটা? শুধু বলবা মুসলমান আর নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হালাল হারাম বাস বিচার নাই, মাকেও দেখবা, নারীকেও দেখবা, উলঙ্গ ছবিও দেখবা, নিজের বোনকেও দেখবা, রাস্তার বেহায়া নারীকেও দেখবা, আপন বিবিকেও দেখবা, মোবাইলের অশ্লীল নাটকের উলঙ্গ নারীকেও দেখবা, এই কি কথা? কষ্টের রোজগারের টাকাও নিবা, সুদের টাকাও নিবা, কিস্তির টাকাও নিবা, হারাম টাকাও নিবা। আল্লাহ বলে কোনো বাজ বিচার করবা না, আর শুধু মুখে বলবা মুসলমান, আর আমি বুঝি জান্নাত দিয়ে দেব। আমার জান্নাত এত সস্তা হয়ে গেল কেন? জান্নাতরে এত কম দামি ভাবলা কেন? আখিরাতকে এত মামুলি মনে করলা কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে ছোট জান্নাত যাকে দেওয়া হবে সেটাই হবে 10 দুনিয়া বরাবর। ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে, আমার বান্দা জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে বারবার দেখবে। আল্লাহ বলেন, বারবার দেখতে দেখতে প্রতিবার কোটি কোটি নিয়ামত দেখবে,
আর বান্দা বুঝবে আল্লাহ তাকে মুলকে কাবীর, এক বিশাল বড় সাম্রাজ্য দান করেছে। লাহুম মা সূর্য ডোবে না। আজকে পৃথিবীতে সেই ব্রিটিশের রাজত্ব এই পৃথিবীব্যাপী আর নাই। একদিন রাশিয়া, সোভিয়েত ইউনিয়নে কমিউনিজম, অর্থাৎ এই বাংলাদেশে কিছু দল আছে জাসদ বাসদ সমাজতান্ত্রিক দল, এদের যে মূল গুরু রাশিয়া, কমিউনিজম, সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন ওইটা যখন প্রতিষ্ঠিত হয়েছে, ওই বেঈমানরা প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে এরকম খোলা মাঠে বলছিল, সোভিয়েত ইউনিয়ন তখন 14টা বা 16টা দেশ নিয়ে একটা রাষ্ট্র গঠন হয়েছিল কমিউনিজমের উপরে, মানে সমাজতন্ত্রের উপরে। তখন ওই বেঈমানরা ঘোষণা দিছিল কাফেরগুলা যে মুসলমানের আল্লাহকে আমাদের আকাশ জেদ্দুর, আমাদের সীমানা জেদ্দুর, এদ্দুর থেকে গুড বাই আর যেন না আসে, বিদায় দিলাম, গুড বাই। এবং বলেছিল সোভিয়েত ইউনিয়নের সংসদে দাঁড়াইয়া তারা বলছিল, তাদের বেঈমান বলছিল যে আমাদের সক্ষমতা এই পরিমাণ এখন যে উপরের ওই আসমানটা যদি আমাদের সামনে ভেঙে পড়ে আমরা তাকেও প্রতিহত করতে সক্ষম। এত বড় অহংকারী বেঈমানদের আজকের পৃথিবীতে নামও নাই, নামও নাই। এই মতবাদের সোভিয়েত ইউনিয়নের কোনো নামগন্ধ এখন আর পৃথিবীতে ওয়ার্ল্ড ম্যাপে আর নামগন্ধ নাই। এখন আর জানোয়ারও তাগর দিকে ফিরে ফেসাবো করে না। হ্যাঁ মিয়া, কয়টা শুনবা? সারা পৃথিবীর ইতিহাসে বারবার এটা প্রমাণিত, মিথ্যাবাদী, নাফরমান, বেঈমান, পাপী, মুশরিক, কাফের একজন হোক আর পুরা জনগোষ্ঠী হোক, দল হোক, মতবাদ হোক, রাষ্ট্র ক্ষমতায় হোক অথবা একক অহংকারী হোক, কোনো জালেম, কোনো পাপী, কোনো বেঈমান শেষ পর্যন্ত টেকে নাই আর কোনোদিন ইজ্জত পায় নাই। ফেরাউন দুনিয়া ভোগ করছে বেটা, কিন্তু আজকে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। ফেরাউন শুকরের নামও নাই। নমরুদ এটা কোনো কুত্তার নামও কেউ রাখে না। আবু জেহেল, আবু লাহাব এটা কোনো কুত্তার নামও কেউ রাখে না। কিন্তু বেলালের নাম কোটি কোটি ইমানদার সন্তানের নাম। হ্যাঁ, বেলাল আজও আছে, বেলাল আজও আছে। এই জন্য দোস্ত প্রত্যেকে ইনশাআল্লাহ এই কথাটুকু বোঝো, আখিরাত হবে, আখিরাত হবে, কথা বলে না, পরকাল হবে। অতএব খামখেয়ালি করো না, নাফরমানি করো না। আব্বা আমি অনুরোধ করলাম একটা ছেলেও তোমরা মুসলমান আব্বা, এত কথা এত ধমকা ধমকি করছি, এর মাকসাদ এটা, তোমারে মনে করাইলাম তুমি মুসলমান, তোমার চুল সুন্দর করো, তুমি বেঈমানের মতো চুল রাখো না। বেঈমান হাসে যে ধর্ম নাকি তার ইসলাম, অথচ তার চেহারা আমাদের মতো। বিশ্বাস কর আব্বা, ইসলাম রে হাসির পাত্র বানায় না। আমার নবীর 23 বছরের মেহনত রে তোমার কারণে উপহাসের পাত্র বানাইও না। আমার রসুলকে এত লজ্জা দিও না, সাহাবাই কেরামকে এত বড় অপমান কইরো না, ওলামাই কেরামকে অপমান কইরো না, আল্লাহর কোরআনকে বেইজ্জতি করো না। ওরা হাসে তোমাদেরকে দেখে, বেনামাজি ছেলে ওরা হাসে, ওরা হাসে। ওদের কাছে প্রযুক্তি আছে, ওদের মেশিন এত অত্যাধুনিক। 24 ঘন্টা আমরা পৃথিবীতে মুসলমানরা প্রত্যেক ব্যক্তির সাথে তাদের 24 ঘন্টার হিসাব আছে যে আমরা কে কখন কোথায় কি করছি। বিশেষ করে আমরা যারা একটু মানুষের কাছে পরিচিত তাদের ব্যাপারটা 24 ঘন্টা তাদের নখদর্প ট্রিগারের সামনে আছে। এটা আমরা বুঝি, আমরাও বুঝি। বাকি আমরা এটাও বুঝি যে যে যেখান দিয়ে যাই করুক শেষ পর্যন্ত আমার আল্লাহর কাছেই ফেরত পাঠাবো। তো আর অসুবিধা কি? তুই তো আর তোর কাছে রেখে দিতে পারতি না, আমারে তো আমার মালিকের কাছেই পাঠাবি, আর আমার মালিক ইনসাফ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অসুবিধা কি? আর মরা মানে তো আর ওই মৃত্যুবরণ করা, এটা মানে তো আর কাফের বেঈমানের কাছে থাকা না। কার কাছে যাওয়া? তার অসুবিধা। শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, এই যুবক তো আল্লাহর কাছে ফিরে গেছে। আল্লাহ
ও তো জান্নাতের বাদশা হয়ে আছে। হ্যাঁ, কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। এক ইমানদারকে হত্যা করেছে কাফেররা পূর্ব জামানায়। হত্যা করার সময় ফেরেশতা শহীদ হওয়ার সময় ওনার সামনে জান্নাত তুলে ধরছে আর বলছে, হে আল্লাহর বান্দা, জীবন দাও, জান্নাতে ঢোকো। তিনি তখন শেষ নিঃশ্বাসের মুহূর্তে বলতেছিলেন, আহা আমার জাতি, তোমরা যদি দেখতা যে তোমরা আমাকে হত্যা করে আমার ক্ষতি করো নাই, বরং আল্লাহ আমার জিন্দিগির গুনাহ মাফ করে দিয়েছে, আমার সম্মানিত জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। এজন্য শহীদ শরীফ ওসমান হাদির পরাজয় হয় নাই, পরাজয় হয় না। 1000 বছর পরেও পৃথিবী তার নাম স্মরণ করবে। 1000। জুনায়েদ বাগদাদির নাম আমরা জানি না? কোন নাম নগরামের লগে তো 3-4 দিন হয় মারা গেছে, 1000 বছর আগের মানুষ। বাইজিদ বুস্তামির নাম জানেন না? তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো 800 বছর আগে মারা গেছে। আজও পৃথিবীতে মানুষের কলিজায় কলিজায় ওনাদের নাম বসা আছে কিনা বলেন? তাইলে শেষ কথা। অতএব চলেন, আমরা এতটুকুই বললাম। এবারে আয়াতের একটা আয়াত পড়ছি, মূলত এইটার তর্জমা বলে, তাইলে শেষ। মূলত এই আয়াতের অর্থ এইটাই, আল্লাহ জবাব দিছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, আমি আল্লাহ যে কবর থেকে পুনরায় হাসরের মাঠে তোমাদেরকে উঠাবো, এটা যদি তোমরা সন্দেহ করো, তো আমি আল্লাহ তোমাকে কতগুলো যুক্তি দিচ্ছি তোমার নিজের দেহ দিয়ে। আগে তোমাকে দিয়ে তোমার সামনে আমি আল্লাহ যুক্তি দিচ্ছি। আল্লাহ নিজে বলতেছেন, তুমি আগে এটি একটু কও, এগুলো যদি আমি পারি তো এটা পারবো না। এক, ফাইন্না খালাকনাকুম, আমি আল্লাহই তো তোমাদেরকে সৃষ্টি করেছি। কেমনে কেমনে বানাইছি আল্লাহ বলেন, গল্পটা শোনো শেষ পর্যন্ত। তোমার জন্মের গল্প, তোমার জীবনের গল্প আমি আল্লাহ তোমারে কইতেছি, শোনো। মিন তুরাবিন, আমি প্রথম তোমাকে মাটি থেকে বানাইছি। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে বানাইছি। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে বানাইছি। সুম্মা মিন মুদগাতিন, অতঃপর গোশতের একটা টুকরা বানাইছি। মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, এই গোশতের টুকরাটাকে কাউকে কাউকে একবারে পরিপূর্ণ দেহ বানাইছি, কাউকে আবার দেহের মধ্যে কোনো অঙ্গ অংশ ত্রুটিযুক্ত করে দিয়েছি। কথা বুঝেন নাই? মানুষের অঙ্গের মধ্যে, শরীরের মধ্যে কমতিওয়ালা মানুষও তো জন্মে, নাক একটা নাই, বা নাক এরকম কাটা, ঠোঁট কাটা, এরকম আছে না? হ্যাঁ, আঙ্গুল একটা বেশতি, এরকম আছে কিনা বলেন? আল্লাহ বলেন, কাউকে তো পূর্ণ আকৃতি দিয়ে ঠিকমতো বানাইছি, কাউকে কমতিও করে দিছি। দিয়ে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি লিনুবাইয়িনা লাকুম, এরকম এরকম কেন করছি? কাউকে পূর্ণ আকৃতি দিছি, কাউকে কোনো কোনো আকৃতিতে একটু কমায় দিছি, যেন তোমাদের কাছে আমি আল্লাহ স্পষ্ট করতে পারি যে তোমরা কেউ বানাই নাই, আমি আল্লাহর আমার সিদ্ধান্তে বানাইছি। এরপরে আল্লাহ বলেন, ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, নাক চোখ কান লাগানো, পূর্ণাঙ্গ অথবা কিছুটা ঘাটতি, এই সবটা প্রসেসিং করার জন্য একটা নির্দিষ্ট সময় পরিমাণ, যা আমি জানি, মায়ের পেটে আমি তোমাকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি একদিন নির্দিষ্ট সময়ে তোমাকে একটা ছোট্ট শিশু বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে এনেছি। এরপরে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে যৌবনের পূর্ণ শক্তিতে পৌঁছায়া দিছি। অমিনকুম মাইয়ুতাওয়াফা, আর এরই মধ্যে অনেককে মৃত্যু দিয়েছি। অমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরজালিল উমর, কাউকে হায়াত দিতে দিতে একেবারে অসল, অক্ষম, দুর্বল, বুড়া বানায় লাইছি, মরে না। 90 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, একেবারে আর জান চলে না, দেবটা মরে না।
আরেকজনে তাগরা মানুষ মরে গেছে, ঠিক না? আমার একজন আত্মীয় আজকে মনে 10 বছর ধরে বিছানায় শয্যাশায়ী, 2টা পাশ পৌঁছা গেছে কিন্তু এখনো হায়াত আছে। কার ইচ্ছা? বলেন না কেন? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, এমন বৃদ্ধ বানাইয়া ফেলি কাউকে যে এখন আর সে এই বিগত হায়াতের কিছুই আর মনে রাখতে পারে না, স্মৃতিশক্তি বলতে আর কিছু নাই, শুধু কোনো রকমের জানটা নিয়া দুনিয়াতে বাইচা আছে। আল্লাহ বলেন বলো তো বান্দা, তাহলে এই শুরুর থেকে বলো, একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার পূর্ণাঙ্গ আকৃতি, আরেকবার অপূর্ণাঙ্গ আকৃতি, একবার বাচ্চা, একবার যুবক, একবার একদম নিষ্কর্মা বৃদ্ধ, এত কিছু যিনি করলেন তিনি পুনরায় আবার আখিরাতের জন্য বানাইতে পারবে না কেন? সুবহানাল্লাহ, পারবে না কেন? পারবে। কথা বলে না পারবে। এবার আল্লাহ বলেন শেষ আরেকটা উদাহরণ দেই বান্দা তোমার কাছে, তোমার বাড়ির পাশের ক্ষেত, যেটার মধ্যে তুমি ফসল ফলাও, ওইটার দিকে এবার কদ্দু চাও। তোমারে তো বুঝাইলাম তোমার শরীর দিয়া, আচ্ছা রাখো, এবার আলগা চলো। আল্লাহ বলেন ওয়াতারাল আরদা, এবার তুমি জমিনের দিকে দেখো, জমিনের দিকে তাকায় দেখো, এই জমিন হামিদাতান, প্রথমে একদম শুকনা পাথরের মতো মাটি, হ্যাঁ, রৌদ্রে কাঠের মতো হয়ে রইছে, এইটা ফাইটা রইছে একদম। এইখানে একটা গাছ, একটা ঘাস, একটা সারা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কোনো সম্ভাবনা নাই। এমন রোদ, এমন ফাটা, এমন শক্ত মাটি। আল্লাহ বলেন তুমি দেখছিলে এটা, এবার তোমার মনে করো তো আমি আল্লাহ ফাইদা আনজালনা আলাইহাল মাআ, এবার আমি আল্লাহ এই শক্ত জমিনের উপরে বৃষ্টির পানি নামাইলাম, পানি নামাইলাম। এবার বলো তো এই জমিন নরম হয়ে গেল, এবার ফসল নতুন চারা বের হয়ে গেল, ইহতাজ্জাত, এবার ছোট্ট গাছের পাতা নড়তে শুরু করলো হালকা বাতাসে, পরাবাত আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো, এবং আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, এবং ধীরে ধীরে নয়নাভিরাম, তোমার চিত্তাকর্ষক, তোমার নয়ন জুড়িয়ে যায় এমন গাছ, এমন ধান, এমন ফুল, এমন ফসলে পরিণত করে আমি আল্লাহ তোমার জন্য উৎপন্ন করে দিলাম। এটা যদি আমি পারলাম, ওইটা পারবো না কেন? ওইটা পারবো না। এই 2টা উদাহরণ দিছি তোমার মাঝে। তুমি বলো আমি আল্লাহ এত রং, এত রূপ, তোমার এত হালাত পরিবর্তন করেছি, যেই আল্লাহ, সেই আল্লাহ পুনরায় সৃষ্টি করতে পারবো না কেন? একটা শুকনা জমিনের মধ্যে যেই আল্লাহ এমন সুন্দর গাছ ফসল উৎপন্ন করতে পারলাম, সেই আল্লাহ পুনরায় আমি আল্লাহ আখেরাত হাসরের মাঠে উঠাইতে পারবো না কেন? তাহলে আখেরাত হবে? বলেন না আখেরাত হবে? কবর হবে? পরকাল হবে? হবে। আমার কথা শেষ। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আরো অনেক কথা হবে ইনশাআল্লাহ। বুজুর্গ উলামায়ে কেরাম নসিহত করবেন। আমার এতটুকুই কথা। প্রত্যেকটা কিশোর যুবক, আব্বা আবারও বলছি, খামখেয়ালি করো না, খামখেয়ালি করো না, খামখেয়ালি করো না। কোনো হুজুরের লগে ছবি উঠাইলা, কোনো বক্তার সাথে ছবি উঠাইলা, কোনো ফায়দা নাই, ফায়দা নাই। ফেরেশতা তোমারে জিজ্ঞাসা করবে তুই হুজুরের মতো না হুজুর তোর মতো। কথা বোঝো নাই তোমার? এটা বলবে না তো এটা লাভ কি? হে বুঝে না। হ্যাঁ, আপনি একবারে কাবা শরীফের ইমাম সাহেবের লগে ছবি উঠাইছেন, আর ফেরেশতা বলবো ও মনে তারা দুজনে নামাজ পড়া। ফেরেশতা এত সোজা? হ্যাঁ, আমনের মতো, আমনের চুল চেহারা দেখলে বোঝা যায় না আপনি কোন জাতের মানুষ। তা আপনি ছবি উঠান কিনতেন? আপনি ছবি উঠান কিনতেন? হ্যাঁ, না বুঝার কি আছে এটা? অতএব শুধুমাত্র এই মোবাইলের আসক্তি এটা ছাড়ো, আল্লাহকে সেজদা দাও। আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ, মনে রাখো বাবা, এই আমার শেষ কথা, আগামীর পৃথিবী খোদার কসম ঈমান এবং কুফরের পৃথিবী। আগামীর পৃথিবীতে সারা বিশ্বময় মানুষের পরিচয় হবে শুধু 2টা, একদিকে মোমেন, একদিকে বেঈমান, একদিকে মাহাদি, আরেকদিকে দাজ্জাল, একদিকে মুসলমান, আরেকদিকে ইহুদি। এই হিসাব, এটাই হিসাব। সত্যি বললাম,
এই ছোটোখাটো দল আমাগো এই সমস্ত দল ফল থাকতো না, থাকবে না এগুলো। এই জন্য আমি অনুরোধ করছি সমস্ত কিশোর যুবক ছেলের কাছে, আমার অনুরোধ প্রত্যেকেই নওজোয়ান আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, তোমরা শুধু মনে রেখো শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই এই ইমানদার যুবকের জন্য লক্ষ কোটি আলেম, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, তালেবে এলেম, 90 বছরের বুড়া মানুষ, 4 বছরের বাচ্চা, সবাই চোখের পানি ফেলছে, সবাই কাঁদছে। কারণ সেই ইমানদার ছিল, দেশপ্রেমিকও ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ পড়তো, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রসুলের হাদিস পড়তো, মাদ্রাসার ছাত্র আগে ছিল, তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল। আল্লাহ এজন্য বলছে, যুবক রাজনীতি তো বহুজনে করে, কিন্তু তোর যুবক ইমান এবং দেশপ্রেম একসাথে থাকার কারণে আমি আল্লাহ কোটি কোটি মানুষের চোখের পানি তোর জন্য ঝরায় দিলাম। এজন্য মরিলে এমন মরাই ময়ূর, বাঁচলে এমন বাঁচাই বাইচ। এমন আমার একটা স্বপ্ন, আমার একটা জীবনের স্বপ্ন, এই আমার শেষ কথা 1 মিনিট, আমার একটা জিন্দিগির স্বপ্ন আমার, যে আমি চাই আমার দেশের, আমরা না থাকি, আমরা কয়দিন থাকবো জানি না, কিন্তু আমাদের দেশের 14, 16, 18, 20 বছরের এই কিশোর বয়সী যুবকগুলো যদি আল্লাহর দিকে ফিরে, আল্লাহকে চিনে, অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম যদি পড়ে, বিশ্বাস করেন ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে, মাহাদির বিজয়। আমি এই আশায় কিশোর যুবকদেরকে একটু বেশি বলি, তাদেরকে ফেরাইবার কথা একটু বেশি বলি, বেশি ধমকাই, বেশি জোর দিয়া বলি। আমি আলহামদুলিল্লাহ আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার, মাদ্রাসায় প্রায় 500 ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। কিন্তু আমি একটা পৃথক জায়গা কিনছি মাদ্রাসার জন্য, বড় জায়গা, প্রায় 118 শতক জায়গা একসাথে কিনছি, 2.5 কোটি টাকার উপরে আমার শুধু জায়গার মাটির দাম। একটা আশায় যে আমি আমাদের এই বাচ্চাদের মাদ্রাসা হেদায়েতুন নাহু পর্যন্ত এখন আছে, নুরানি, নাজেরা, হিফজ, কিতাব বিভাগ, তার সাথে আমি একটা পৃথক মাদ্রাসা বড় সড়ো করতে চাই, যেখানে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অথবা বেকার যেই কোনো কিশোর যুবক ছেলে বছরের যেই কোনো দিন যেটুকু সময় থাকে তার এটুকু সময় নিয়ে, অথবা অন্য বয়সীও কেউ, দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, বুড়া, জওয়ান, যে যখন আমাদের ওই মাদ্রাসায় যাবে, আমরা তাকে যেটুকু সময় উনি নিয়ে আসে ওটুকু কিছু না কিছু দিন শিখাবো, অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম। এই পর্যন্ত 2025 সালে আমরা আলহামদুলিল্লাহ 500-র মতো, একের গুণা 500 ছেলে স্কুল কলেজের আমরা 3 দিন করে 6 দিনে অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা সামান্য পরিমাণ শিখাইছি। ওইটারেই আমরা বড় মাদ্রাসা করতে চাচ্ছি, এবারে রমজানের পরপর চালু করতে চাই। এই আশায় এই জায়গাটা কিনা হয়েছে। এইটার একটা কাগজ, এই যে কাগজটা আপনাদের কাছে দিল, এইটা একটা হ্যান্ডবিল। এই হ্যান্ডবিলটা আমার একটা আবেদন, যেহেতু আমার এটা অনেক বড় জায়গা, বড় আরও প্রকল্প, স্বপ্ন, মসজিদ, মাদ্রাসা কমপ্লেক্স করা, এই জন্য আমরা ওই জায়গার জন্য একটা আবেদন করছি। আবেদনটা হইল, কেউ যদি এক নামাজের মুসল্লা পরিমাণ, একটা জায় নামাজ পরিমাণ জায়গার দাম 4200 টাকা, মানে মাটির দাম, এই টাকাটা যদি আমাদের কেউ দেয়, আমরা ওনারে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য বানাবো। আর অপর পিঠে আরেকটা আছে, হইল 30 বছরের নিচে কোনো কিশোর যুবক ছেলে যদি শুধু 1000 টাকা দেয়, তাকেও আমরা আমাদের মাদ্রাসায় কিশোর যুব সদস্য হিসাবে তার নাম অন্তর্ভুক্ত